আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কাউকে বসিয়ে বা দাঁড় করিয়ে রেখে আপনাকে অন্য কিছু করতে হয়েছে? যেমন কাউকে বাহিরে দাঁড় করিয়ে রেখে ভিতরে অন্য কাজ সেরে আসা বা বাচ্চাকে পাশে বসিয়ে রেখে নিজের কাজ করা। এগুলো আমরা প্রায়ই করি। কিন্তু ইংরেজিতে ঠিক কিভাবে বলবো অনেক সময় বুঝে উঠতে পারি না। চলুন আজকে ক্লাসে আমরা একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে এই সকল বাক্য কিভাবে স্মার্টলি ইংলিশে বলতে হয় সেটাই শিখবো। আপনি যদি আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজেই বলতে পারবেন কাউকে বসিয়ে বা দাঁড় করিয়ে রাখার সিচুয়েশনে কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলতে হয়। লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড লার্ন ইট স্টেপ বাই স্টেপ। দেখেন এই হচ্ছে তাহলে আমাদের আজকে ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচার। চলুন আমরা খুব সহজভাবে এবং মজার ছলে সিচুয়েশন এবং স্ট্রাকচারটা খুব ভালোভাবে শিখে নিই। বসিয়ে বা দাঁড় করিয়ে রাখা, সিচুয়েশনটা একটু ভালোভাবে বোঝেন। দেখেন বসিয়ে বা দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে এরকম ধরনের সিচুয়েশন বা এরকম ধরনের বাক্য আসলে তখন আমরা কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলবো সেটাই শিখবো আমরা আজকে ক্লাসে এই সুপার ইউজফুল স্ট্রাকচার দিয়ে। চলুন আমরা স্ট্রাকচারটা একটু ভালোভাবে বোঝে নিই। দেখেন সাবজেক্ট প্লাস পিবিএটি, আই থিঙ্ক আপনারা জানেন পিবিএটি কাকে বলে। এটি অর্থ হচ্ছে কি অল টেন্স, পিবি অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। তারপর হচ্ছে কি প্লাস কিপ প্লাস কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্ট হচ্ছে কি যে নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যর অর্থকে সম্পূর্ণ করে তোলে, তাকে কমপ্লিমেন্ট বলে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন কমপ্লিমেন্ট কাকে বলে। তারপরে হচ্ছে কি প্লাস সিটিং অবলিক স্ট্যান্ডিং। তো এই হচ্ছে তাহলে আমাদের সুপার ইউজফুল স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে আমরা এই সিচুয়েশনে স্মার্ট ইংলিশে কথা বলবো। চলুন তার জন্য আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্টলি ইংলিশে কথা বলতে হবে। চলুন প্রথম রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নিই। দেখেন এই হচ্ছে তাহলে আমাদের প্রথম রিয়েল এক্সাম্পল। একটু মনোযোগ সহকারে বুঝে নেন। দেখেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন করতে হবে বা কিভাবে আপনি আপনার রিয়েল লাইফে কনভারসেশন করবেন তার জন্য আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই কিভাবে বাক্য গঠন হয়। দেখেন আই হ্যাভ কাম হিয়ার কিপিং দ্যাম সিটিং অ্যাট মাই অফিস। আমি এখানে এসেছি তাদের আমার অফিসে বসিয়ে রেখে। দেখেন বসিয়ে বা দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে কিভাবে বাক্য গঠন হয় আই থিঙ্ক আপনারা কিন্তু ভালোভাবে বুঝতেছেন। চলুন আমরা আরও একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই। আর হ্যাঁ, আপনি যদি আজ আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে আপনাকে স্পোকেন ইংলিশ শেখার এই যাত্রায় স্বাগতম। কারণ আমি আমার চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল স্ট্রাকচার নিয়ে আলোচনা করে থাকি, যে স্ট্রাকচারগুলো দিয়ে আপনি আপনার রিয়েল লাইফে স্মার্ট ইংলিশে কথা বলতে পারবেন উইদাউট এনি হেজিটেশন। চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এই হচ্ছে তাহলে আমাদের আজকে ক্লাসের 2 নম্বর রিয়েল এক্সাম্পল। একটু মনোযোগ সহকারে বোঝেন। আই ওন্ট বি অ্যাবল টু ইট রাইস কিপিং ইউ স্ট্যান্ডিং। তোমাকে দাঁড় করিয়ে রেখে আমি ভাত খেতে পারবো না। দেখেন দাঁড় করিয়ে রাখা বা বসিয়ে রাখার সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স গঠন হয় এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা কিন্তু এখন বুঝতেছেন। চলুন আমরা আরও একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ারভাবে বুঝে নিই যে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্টলি ইংলিশে কথা বলতে হবে। দেখেন তারপরের এক্সাম্পলটা কি আমরা যদি একটু সহজভাবে বুঝি। হি টক টু মি কিপিং মি স্ট্যান্ডিং আউটসাইড। আমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে সে কথা বলেছে। দেখেন আমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে মানে দাঁড় করিয়ে রাখা বা বসিয়ে রাখার সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স গঠন হয় আপনারা কিন্তু ভালোভাবে বুঝতেছেন। সো তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাসে একটি সুপার ইউজফুল স্ট্রাকচার